আজ আমি বলবো দক্ষিণেশ্বর কালী মন্দির সম্বন্ধে। জমিদার রাজচন্দ্র দাসের স্ত্রী রানী রাসমণি কাশীধাম যাবার আগে একদিন রাত্রে স্বপ্নে দেবীর দর্শন লাভ পেলেন এবং দেবী স্বপ্নাদেশে রানীকে নির্দেশ দিলেন কাশীধাম যাওয়া আবশ্যক নয়, ভাগীরথীর তীরে মনোরম জায়গায় দেবীর মূর্তি প্রতিষ্ঠা করে পূজা এবং ভোগের ব্যবস্থা করতে বললেন। এমনিতেই রানী রাসমণি মা কালীর ভক্ত ছিলেন। রানী রাসমণি কাশীধাম যাওয়া স্থগিত রেখে মা কালীর মূর্তি এবং মন্দির তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন এবং এর জন্য জমি খুঁজতে শুরু করলেন। অনেক জমি খোঁজার পর অবশেষে 1849 খ্রিস্টাব্দে ভাগীরথীর পূর্ব তীরে দক্ষিণেশ্বর নামক স্থানে বিস্তীর্ণ জমি ক্রয় করলেন। এতে রানীমায়ের ব্যয় হলো 42,050 টাকা। শুরু হলো মন্দির তৈরির কাজ। এরপর মন্দির এবং মূর্তি নির্মাণ শেষ হলো এবং 8 বছর পর 1855 খ্রিস্টাব্দের 31শে মে বৃহস্পতিবার বাংলার 1262 সালের 18ই জ্যৈষ্ঠ স্নানযাত্রার দিন মন্দির প্রতিষ্ঠা হলো। মন্দির নির্মাণ এবং প্রতিষ্ঠা করতে রানীমার ব্যয় হলো 9 লক্ষ টাকা। মা শ্রী শ্রী ভবতারিণী মন্দিরের পূজকের দায়িত্বে নিযুক্ত করা হলো রামকৃষ্ণ দেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায়কে এবং পরবর্তী ক্ষেত্রে রামকৃষ্ণ দেবকে।